ফ্রেন্ডস, আপনার খাবারের নিরাপত্তা কতটুকু? যদি খাবারের ভিতরে টিকটিকি পড়ে তাহলে আপনার দেহে কী ধরনের পরিবর্তন আসতে পারে, কতটা মারাত্মক ঝুঁকিপূর্ণ দিক হতে পারে, বা এটি তেমন কোনো কিছুই হবে না, এটি জানতে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে হবে। আজকে দেখিয়ে দেব কিভাবে খাবারকে নিরাপদে সংরক্ষণ করা যায়। এ ধরনের টিকটিকি কিংবা কোনো খাবারে বিষক্রিয়া হলে বা এরকম কোনো কিছু ঘটলে আমাদের কি করণীয়। প্রাথমিক স্বাস্থ্য সেবায় বাঁচিয়ে দিতে পারে মানুষের প্রাণ, আর সুস্থ থাকতে পারি এ থেকে বাঁচতে সঠিক নিয়মগুলো জেনে। তাই আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। আপনি নিজেকে সুস্থ রাখতে প্রস্তুত হচ্ছেন তো? আপনার খাদ্যাভ্যাসে ভুল ত্রুটি নেই তো? যদি খাবারের ভিতরে টিকটুকি পড়ে তাহলে আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফুড সেফটি গাইডলাইনের একটি বিশেষ বার্তা, ফুড এর ডেভেলপমেন্ট ও বিশেষ একটি সংস্থার বার্তা অনুযায়ী টিকটিকি যে বিশেষ ধরনের জীবাণুটি বহন করে সেটি হচ্ছে, টিকটিকিতে আছে সালমোনেলা ব্যাকটেরিয়া। এটি খুবই মারাত্মক একটি ব্যাপার। টিকটিকির মল এবং টিকটিকির দেহ থেকে এটি নিঃসরিত হয়। সালমোনেলা ব্যাকটেরিয়া যদি মানুষ খাবারের সাথে, টিকটিকি যদি খাবারের ভিতরে পড়ে যায় কিংবা খাবার ঢাকা না থাকে, সংরক্ষিত না থাকে, তাহলে টিকটিকির মল কিংবা টিকটিকির দেহ থেকে এই বিষ বা বিষধর এই বিষয়টি, এই জীবাণুটি আমাদের দেহে এটি প্রবেশ করতে পারে খাবারের মাধ্যমে। আর এটি প্রবেশ করে তীব্র বমি, নাড়ি ভুঁড়ি বের হয়ে আসার মতো বা উল্টানো ভাব, অস্থির লাগা, গা গোলানো, বমি, তীব্র থেকে তীব্র বমি, রোগীর ডিহাইড্রেশন এবং চূড়ান্ত পর্যায়ে অনেক সময় রোগী মারা পর্যন্ত যেতে পারে যদি সঠিকভাবে সুচিকিৎসা প্রদান করা না হয়। কারো কারো লিভারের তীব্র টক্সিসিটি বা অনেক বেশি পরিমাণ বিষক্রিয়া ছড়িয়ে পড়া, বুকে ধরপড়ানি, অস্থির লাগা, ক্লান্তি ভাব, ডিহাইড্রেশন প্রবলেম পর্যন্ত তৈরি হতে পারে যদি সঠিকভাবে সুচিকিৎসা বা সঠিক তথ্য যদি কারোর জানা না থাকে। আপনি জানেন কি এই এত ভয়ঙ্কর জীবাণুতে আক্রান্ত বা ভয়ঙ্কর জীবাণু বহনকারী একটি টিকটিকি আপনার দেহের জন্য কত ক্ষতি নিয়ে আসতে পারে, যা আটকে ওঠার মতো ব্যাপার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফুড অ্যান্ড সেফটি গাইডলাইন প্রতিবেদন এটি তুলে ধরেছে। আর এটি এত বেশি কার্যকরী, আমাদের জানা এত বেশি জরুরি যে আপনার আমার দৈনন্দিন খাবারকে সঠিকভাবে সংরক্ষণের জন্য আমরা যতগুলো উপায় সংরক্ষণের নিয়মকানুন জেনেছি, সঠিকভাবে যদি সংরক্ষণ না করি, খাবারকে যদি ঢেকে পরিবেশন না করি, তাহলে কিন্তু এই ঝুঁকিটা সবার বাসায় হতে পারে। টিকটিকিতে এই সালমোনেলা ব্যাকটেরিয়া এছাড়া বিভিন্ন প্রকার ক্ষতিকারক বিষাক্ত ধরনের জীবাণু যেটি বহন করার ক্ষমতা আছে, এটি কিন্তু আমাদের দেহে প্রবেশ করে রোগী দুর্বল হওয়া, ক্লান্ত ভাব, বমি, অস্বস্তি, অস্থির, ক্লান্ত, এটিকে কাটিয়ে সুস্থ করতে আমাদের কি করণীয়। যদি অতিরিক্ত তীব্র থেকে তীব্র বমি হয় তাহলে প্রথমে হালকা পরিমাণ কুসুম গরম পানি পান করান এবং এটি যেন হয় সহনশীল মাত্রায়, এবং পরবর্তীতে বমি করার চেষ্টা করতে পারে। এবং এর মাধ্যমে বমি করানোর চেষ্টা করলে যদি পেট থেকে বিষক্রিয়া পদার্থগুলো ক্লিনভাবে বের হয়ে আসে, পরিষ্কার পরিশোধিত হয়ে ওঠে, তাহলে কিন্তু অনেক অংশে ঝুঁকি কমে যায়। কারো ক্ষেত্রে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি যদি তৈরি হয়, তীব্র থেকে তীব্র বমি আনকন্ট্রোল অবস্থায় যদি থাকে, তাহলে কিন্তু তার সুচিকিৎসার প্রয়োজন অনেক বেশি পরিমাণ হতে পারে। সেক্ষেত্রে যদি সঠিকভাবে বমি ধীরে ধীরে কমে আসে, তবে সামান্য পরিমাণ বিশুদ্ধ পানির ভিতরে খাবার স্যালাইন গুলিয়ে খাওয়ার প্রয়োজন হতে পারে। কারো ক্ষেত্রে অতিরিক্ত বমির কারণে ব্লাড প্রেশার পর্যন্ত ফল করতে পারে। তবে পরিস্থিতি বেগতিক বা যদি অস্বাভাবিক অবস্থার ভিতরে পড়ে, তাহলে অবশ্যই নিকটস্থ কোনো মেডিকেল চেক আপ সেন্টারে গিয়ে সুচিকিৎসার প্রয়োজন হবে। আপনি একটি কথা সবসময় মনে রাখবেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ টিকটিকি যাতে খাবার একে যদি পরে বা টিকটিকি যদি খাবারে পড়ে, সে খাবারটি একদম না খাওয়াই সবচেয়ে ভালো। টিকটিকি খাবারে পড়লে টিকটিকিতে থাকা বিষাক্ত পদার্থ খাবারকে দূষিত করে, খাবার নষ্ট করে দেয়। এর বিষকে মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। তাই অবশ্যই এটিকে এড়িয়ে সুস্থ থাকার চেষ্টা করব। খাবারকে সুন্দরভাবে ঢেকে সংরক্ষণ করব। নিজেদেরকে সুস্থ রাখতে সঠিকভাবে এর জটিল ও কঠিন কঠিন লক্ষণগুলো সম্পর্কে আমরা নিজেরা সচেতন হব, অন্যকে সচেতন করতে সহযোগিতা করব। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে বিশেষ প্রতিবেদনটি তুলে ধরেছিল তার এটি যথার্থ। আমরা নিজেরা স্বাস্থ্য সচেতন হতে খুবই কাজে লাগবে আশা করছি। ধন্যবাদ বন্ধুরা। আজকের আয়োজনটি আপনার জন্য কতটা কাজে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং টিকটিকি বললে আপনি এই খাবারকে সংরক্ষণ করতে আপনি খাবারটি ঢেকে রাখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।